আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। বেঁচে যাওয়া আলু ভাজি দিয়ে কিভাবে সিঙ্গারা বানাতে হয়। যেহেতু আমার আলু ভাজি করাই ছিল সকালে, তো আমি একটু মসলা দিচ্ছি। একটু টমেটো, পাঁচফোড়ন, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আলু ভাজিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে ভাজা ভাজা করে ফেলবো। তারপরে এইদিকে আমার সিঙ্গারার রুটিটা আগে থেকেই ডোটা বানানো হয়ে গিয়েছিল। ওটা আমি দেখাতে পারিনি, বানানো হয়ে গিয়েছিল। তো এই যে ডো বানানো হয়ে গেছে এবং ভাজিটাও হয়ে গেছে। এখন রুটিটা বেলা হচ্ছে। তো রুটিটা এখন বেলে এখন আমি আমানুষ শেপ যেভাবে আমি পারি সেভাবে সিঙ্গারা বানিয়েছি। সিঙ্গারার মতোই একদম দেখতে হয়েছে তা না, কিন্তু আমার যতটুকু করার আমি অতটুকু করেছি। তো এই যে আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে যাচ্ছে, তো হয়ে গেছে। এখন আমি ভাজবো। আমি যতটুকু আলু ভাজি ছিল অতটুকুই বানিয়েছি। আপনাদের বেশি লাগলে আপনারা বেশি করে বানাবেন। এই যে ভাজা স্টার্ট করে দিলাম, এই তো ভাজা হয়েই যাবে এখনই। তো খেতে এটা অসম্ভব মজা, কেউ বলতে পারবে না যে এটা আগের বাসি আলু ভাজি দিয়ে বানানো। আর ছোট বড় সবাই খুবই পছন্দ করে এই সিঙ্গারাটা। আপনারা বাসায় ট্রাই করবেন, কিনে খাওয়ার থেকে বাসায় বানানো বেশি ভালো, স্বাস্থ্যসম্মত। আর যদি আমার এই রেসিপি দেখে আপনারা কেউ ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ভাজা হয়ে যাচ্ছে। এটা আমার বাসার বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করে, সস দিয়ে খেতে খুবই ভালোবাসে। তো আমি সসটাও একটু ডেকোরেশন করে দিয়ে সাজিয়ে দেখালাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন।